আজকে আপনি যদি কোনো জুডোর ডোজোয় যান, মানে জুডো স্কুলে যান, দেখবেন রবীন্দ্রনাথের একটা বড় ছবি আছে শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে, আর সব জায়গায় যেখানে যেখানে ওনার মোডাস অপারেন্ডাই অফ এডুকেশন চলতো, হি হ্যাড মেড ফিজিক্যাল কালচার কম্পালসারি। মহিলাদের প্রশিক্ষণ দেওয়াটা একদম কম্পালসারি ছিল, যাতে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে। বাঙালিরা কথা বলতে পারবে না আর আমরা কথা বলে লোককে সুয়ে করতে পারবো না, এটা তো হতে না, এটা তো পলিটিক্সের আতুরঘর। হোয়াট ইজ দ্যাট? বাবু কর, তুই পড়াশোনা করছিস, এই নে খাবার, তোর জল লাগবে, তুই উঠিস না, আমি এনে দিচ্ছি। বাইরে খেলতে যাস না, পড়ে গেলে লেগে যাবে, লেগে গেলে তুই পড়াশোনা কিভাবে করবি? আমরা সো উই আর গিভিং দেম আ শেল্টার্ড লাইফ। এবার যে বাচ্চাটা সারাক্ষণ শেল্টার্ড লাইফ পেয়ে এসছে, সে ভাবছে আমি এখানে কোথায় এলাম, এই বড় দাদাদের যদি কিছু বলি, আমাকে যদি কিছু করে, আমি চুপ হয়ে যাব। যেই বাচ্চাটাকে চিরকাল বলে আসা যে তুমি কিছু পারছো না, তার দুটো রকম রিয়াকশন বেরোয়। সে হয়তো কিছু বলছেই না, নয়তো এখন বাধা গরু ছাড়া পেয়েছে। থ্যাঙ্কস। মানে এটা আমার সঙ্গে অনেক সময় হয় যে আমি যখন আই এম ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট টকিং উইথ অল দিস, আর আপনি যেরকমভাবে আমাকে প্রশ্নগুলো করছেন, মানে একটা টপিক থেকে কখন আমি আরেকটা টপিকে ঢুকে যাচ্ছি, সেটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেটা নিয়ে আমরা বলছিলাম যে রিসার্চে দেখা গেছে, হাউ ডাজ এ লায়ন select its prey? Oh yes, very interesting. Please. How does a lion select its prey? আমি একটা সিংহ, আমার খিদে পেয়েছে, আমি খাবো। I have a pride of lionesses. সামনে wildebeest আছে, সামনে you have gazelles. তো এত শয়ে শয়ে, এটা তো আমার কাছে বাফে হওয়া উচিত ছিল, কিন্তু ওটা কি আদৌ বাফে না। আমি চুজ করছি, what are my parameters of choosing my prey? So my parameter of choosing my prey as a lioness or as a predator is, কে সব থেকে স্লো, কে সব থেকে লেজি, কার হাঁটাটা সব থেকে উইক, কে সব থেকে পেছনে পড়ে আছে, কে গ্রুপের মধ্যে নেই, আর গ্রুপ কাকে অ্যাটেন্ড করছে না। তাছাড়া অনেকগুলো। তার মানে আই এম চুজিং দ্য উইকেস্ট অ্যানিমাল বাই লুকিং অ্যাট দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আমি তাদের ফিজিক্যাল পশ্চার, আমি তার ফিজিক্যাল প্রেজেন্স, হাউ ইম্পর্টেন্ট দ্যাট অ্যানিমাল ইজ টু দ্য গ্রুপ দ্যাট ইট বিলংস টু, সেটা দেখে, বিকজ যখন আমি তাড়া করব আর যখন গ্রুপ পালাবে, এই মানুষটাকেই বা এই প্রাণীটাকেই ওরা আগে ছেড়ে তারপর পালাবে। আর একে যখন আমি অ্যাটাক করব, অন্য কেউ একে বাঁচাতে আসবে না। আর এর বাঁচার সার্ভাইভাল ইনস্টিংক্টটা এতটাই কম যে এ চেষ্টাও করবে না। ইটস গোইং টু বি অ্যান ইজি ফাইট ফর মি, ইজি প্রে। বিকজ কিছু হওয়ার আগেই এ মেনে নেবে আমাকে এরা খাবে, আমি হেরে গেছি, আমাকে মেরে দিয়ে তুমি খেয়ে নাও। দ্যাটস হাউ প্রেডিটার্স চুজ দেয়ার প্রে। Man is a social animal, but animal nonetheless. So when you get into a room, if you see the top 1% of the world's most successful people, one thing they have in common. Everyone, top CEO, top anything. You just point. মানে আপনি যদি 10টা কেন, 20টা কেন, 50টা কেন, 60টাও নিয়ে নেন, 90 to 95% of all these people either have a fitness routine which keeps them marvelously at the top of their physical, whatever age they are, at the top of their physical game, and they do martial arts. Achha. All of them. Giving you an example. মানে এটা তোমরা, আমি এটা অনেক সময় আমি যেখানে when I go to tell all these things, আমি মার্ক জুকারবার্গের ছবি দেখাই। তো মার্ক জুকারবার্গ আর কি, তারপরে আগে পিছিয়ে ডাইনে বাইরে কিছু নেই। মানে আমি যদি ওনার ব্যাপারে নিয়ে কথাও বলতে চাই, মানে দিন শেষ হয়ে যাবে, বাট হবে না। মার্ক জুকারবার্গ আর কিচ্ছু করার দরকার আছে? নো, হি ইজ অ্যান অ্যাভিড মার্শাল আর্টিস্ট। এটা অনেকজনে জানে না। আমার একটা এমএমএ এ চ্যালেঞ্জ ছিল না, ইলন মাস্ক right now. So see what's the new meta at their level, at the top 1%, the 0.5% of their level. We are talking about let's come and hit each other. That is something of a superpower. So when a CEO who is probably 45 or young or 52 or 50 walks into a room well clad in a suit with a broad chest, thin waist, narrow waist, big legs, good calloused hands, and he sits, he commands the respect just by being there, and the fact that he's a millionaire. Now both of them go together. Like kings had to be big, kings had to be presentable. That's how we, মানে আমরা রাজাদের কিরম ভাবে, রাজা মহারাজাদের কিরম ভাবে দেখি, we draw a picture
যেটা লার্জার দেন লাইফ। উই হ্যাভ টু বি লার্জার দেন লাইফ। আমি বলছি না যে ওটা করলেই আমরা মিলিয়নিয়ার হয়ে যাবো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ওয়েন ইউ ওয়াক into a room and where there are 15 people, 20 people, or let's say hundreds of people, and you are physically presentable, you are upright, your chest is all puffed up, and you are walking in a straight line and shaking hand like a strong handshake like a man would do, or a very firm handshake like any individual or a female would do. Oh acha, this man confidence, he means business. এবার আমি হ্যাঁ মানে আমি কি করতে পারি না পারি সেটা অনেক পরে আসে। আমি কতটা ডেটা সায়েন্সের ব্যাপারে জানি, কম্পিউটার সায়েন্সের ব্যাপারে জানি, অনেক পরে। দের আর লেভেলস, সেই লেভেলগুলো কিন্তু সাবকনশিয়াস, সেই লেভেলসগুলো কিন্তু ইনট্যাঞ্জেবল, সেই লেভেলসগুলো কিন্তু ইনভিজিবল। এইভাবেই কিন্তু আমরা বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন ইজ অ্যাবসলিউটলি নট আ অ্যাডেজ দ্যাট ইউ শুড টেক ভেরি লাইটলি। First impression is the last impression, but there are many more impressions to be made. So the first impression, আমি যেটা বলি, has to be a very strong impression. তার উপরে বাকিগুলো বিল্ড করতে হবে। Exactly. Now when I first, giving an example, when I first saw you, I know this because sat up straight, you had your glasses on, you were looking into your laptop, and you were fidgeting with the idea of something to be put in a presentation, or you were working on your book the first time when we met with your laptop. আমি যখন কথা বলছি নাও, আমি অটোমেটিকলি দেন আই এম লাইক ওকে, নাও ইফ আই হ্যাভ টু স্পিক টু দিস জেন্টলম্যান, আই হ্যাভ টু স্পিক উইথ ফ্যাক্টস। ইফ আই ওয়ান্ট টু বি ইন দ্য সেম লাইন অফ থট অ্যাজ দিস জেন্টলম্যান, আই হ্যাভ টু ব্রিং মাই এ গেম। সো অটোমেটিকলি আপনার জন্য আমার কিন্তু লেভেলটা অটোমেটিকলি এলিভেট হয়ে গেল। অ্যান্ড দেন ওয়েন আই স্টার্টেড টকিং অ্যান্ড আই ওয়াজ মানে কোথাও না কোথাও আপনার কোনো ওপিনিয়নের সঙ্গে আমি ম্যাচ করাতে পারছি, অ্যান্ড আই ওয়াজ ইউজিং দ্য সেম ওয়ার্ডস দ্যাট ইউ ইউজ ইন ইয়োর ভোকাবুলারি ওয়েন ইউ আর টকিং টু আদার পিপল, you are now relating to me as someone who you can talk to. This is a very and that's why I'm on this podcast and a very intricate game. বাচ্চারা তোমাদের কিন্তু এটা বুঝতে হবে। ফার্স্ট জিনিসটা বলি যেটা এই আপরাইট ওয়াক অ্যান্ড ইউ নো স্কোয়ার শোল্ডার্স অ্যান্ড অল, আমাদের ব্রেনের মধ্যে উই আর বেসিক্যালি ভেরি এনশিয়েন্ট অ্যানিমালস। আমাদের যদি তুমি সিস্টেম চেক আপ করা হয়, আমাদের এই যে হার্ট বা আমাদের পেটে যা কলকবজা আছে যা আছে, এইগুলো কিন্তু ডিজাইন চেঞ্জ হয়নি ওভার দ্য পাস্ট 75-80,000 ইয়ার্স। সো আমার হার্টের যে মডেল, উইন্ডো ইজ আপগ্রেডিং, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, 12, মানুষটা কিন্তু একই আছে ভেতরে। হ্যাঁ, অর্গান ওয়াইজ আমাদের হার্ট ব্রেন ওয়াইজ উই আর আ ভেরি ওল্ড মডেল, অ্যান্ড দিস ইজ বিন গোয়িং অন ফর আ রিয়েলি লং টাইম। তো মানুষের ব্রেনের মধ্যে একটা ভীষণ প্রাইমোর্ডিয়াল একটা ক্যালকুলেটর আছে, যেটা এটা ইজ এগেন ভেরি অ্যানিমাল, যেটা অর্ক বলছিল। আমরা না একদম পাতি কথা যেটা বলে লোক মাপি, জানো তো, মাপা তো আমাদের সব জায়গায় আছে, মানে জেনে মাপি না জেনে মাপি, বাট উই আর অলওয়েজ মাপোয়িং সামবডি অর দ্য আদার। তো আমার যখন সামনে লোক আসছে কেউ, আগেন গোয়িং বাই অর্কোস পয়েন্ট, আম জানতা একটা রুমের মধ্যে 10 জন 15 জন আছে, তার মধ্যে থেকে যদি কেউ আসে উইথ হিজ আপরাইট চেস্ট অ্যান্ড হিজ স্কোয়ার শোল্ডার্স অ্যান্ড ঠিকঠাক হাঁটা অ্যান্ড আ ফার্ম হ্যান্ডশেক, আমার কিন্তু মাথার মধ্যে মাপা হয়ে গেল। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ফার্স্ট ইমপ্রেশন ভালো হলে তুমি পরে ইমপ্রেশনগুলো বানানোর সুযোগ পাবে, তা না হলে তুমি পাবে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওভার টু ইউ। অ্যাবসলিউটলি। আমি তাই জন্য বলি স্যার, এই যে মাপ, আপনি খুব একটা ভালো টার্ম ইউজ করেন, এই যে মাপামাপি, এটা আমাদের সবসময় ছিল, আছে, থাকবেও। হিস্টোরিক্যালি আমরা যদি দেখতে চাই, নেপোলিয়ন ওয়াজ শর্ট, বাট হি কমান্ডেড ওয়ান অফ দ্য বিগেস্ট আর্মিজ অ্যান্ড ওয়াজ intelligent. Whether we like it or not, look at what Hitler did. He changed the course of an entire history, human history. Extremely short gentleman, not physically, but that he stood there. বাজে কথাটাও যে ভালোভাবে নিজের মনের বিশ্বাস দিয়ে বলে, he was a ভয়ঙ্কর orator. Hitler was a ভয়ঙ্কর orator. আমাদের তো মানে ফ্রেন্ডস রোমানস লেন্ড মি ইওর ইয়ার্স, এটা তো সিলেবাসে, ঠিক আছে। আর আমরা তো বাঙালিরা কথা বলতে পারবে না আর আমরা কথা বলে লোককে সুয়ে করতে পারবো না, এটা তো হতে না, এটা তো পলিটিক্সের আতুরঘর। হোয়াট ইজ দ্যাট? কোনো কিছু থাকুক না থাকুক, কথাতেই তো অর্ধেক কথা তো আমরা বলতেই পারি, কিন্তু আমরা এটাকে ওয়েপেনাইজ করি না। এটা শুরু হয় আমাদের আপব্রিঙ্গিং থেকে। মা বাবারা কোনোদিন যখনই দেখবেন একটা দুষ্টু বাচ্চা খুব বেশি কথা বলে, এত বেশি কথা বলতে
কথা বলতে হয়। তুই চুপ কর, তুই সব জানিস। তুই সব না, আমি সব জানি না, কিন্তু আমাকে দেখাতে হবে যে আমি সব জানি, তবেই তো আমি সবটা জানবো। এটা মানে আমি জানি না এটা লোকে কেরম ভাবে নেবে। মা বাবারা অনেক সময় আমাকে এটা নিয়ে অভিভাবকরা আমাকে এসে প্রশ্ন করেন, স্যার এটা আপনি কি শেখাচ্ছেন, এবার তো ছেলে বদমাশ হয়ে যাবে। তো এই বদমাইশি, হোয়াট ইজ বদমাইশি অ্যান্ড হোয়াট ইজ ভালো বাচ্চা? ভালো বাচ্চা অ্যান্ড মানে ভালো বাচ্চা ডাজ নট অলওয়েজ মিন যে দিস কিড হ্যাজ অল দ্য টুলস। না, তুমি একটা গাছকে বাড়তে দিচ্ছ না, জোর করে দাবিয়ে রাখছো বিকজ ইউ লিভ ইন আ ফ্ল্যাট। আমি যেই গাছটা টবে পুঁতবো সেটা বনসাই হলো, সেটার নিয়ে গিয়ে আমি বাগানে পুঁতলে সেটা বড় একটা বৃক্ষ হবে। কিন্তু সামহাও বিকজ আমাদের ছোট জায়গায় থাকতে থাকতে আমি আবার একে কিভাবে হ্যান্ডেল করবো, কিউরিওসিটি কার্ভ করাটা আমাদের কাছে খুব সোজা হয়ে গেছে। পুরো সোসাইটি, মা বাবা অভিভাবকরা আগে গিয়ে বাচ্চাটার কিউরিওসিটি কার্ভ করে। তুই যত কম জানতে চাইবি তত কম আমাকে বোঝাতে হবে। আমার তো মনে হয় এটা ফাঁকি, লেজিনেস ইটস বেসিক্যালি। লেজিনেস অন দ্য পার্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, যে আমরা একজনের কিউরিওসিটিকে মানে উই আর নট গিভ ইট ওয়াটার, ওটাকে আরো বড় করো। জাস্ট টু গিভ ইউ হোয়াট কাইন্ড অফ আ সিচুয়েশন দ্য ইয়াংস্টার্স আর, তারপরে আমি আসছি। উই আর ইন আ এনভায়রনমেন্ট অর উই আর ইন আ ওয়ার্ল্ড যেখানে ডিপ্রেশন রেট in the age span of 30 to 35 and 35 to 40 has increased close to 60 to 67%, especially in men. তার মানে young people are getting affected, right? Why so? ক্লাস 10 অবধি বাবা মা বলছে, দু রকম ভাবে বলছে, আইদার তুই কিছু পারিস না, আরো কর আরো কর, সে 95% আনছে কিন্তু তার সেন্স অফ সিকিউরিটি বা সেলফ এস্টিম নেই, কমে যাচ্ছে। সেকেন্ড অফার আমাদের আরেকটা কি দেখা যাচ্ছে, অ্যান্ড দিস আর ফ্যাক্টস, এটা মনোবিজ্ঞানের তথ্য, মানে দিস আর স্ট্যাটস দ্যাট ইউ ক্যান গো অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড আউট অন গুগল। আরেকটা হচ্ছে যে আমরা ওভার্টলি তাকে কমফোর্টেবল বানিয়ে নিচ্ছি। কি হচ্ছে, না বাবু কর, তুই পড়াশোনা করছিস, এই নে খাবার, তোর জল লাগবে তুই উঠিস না আমি এনে দিচ্ছি, বাইরে খেলতে যাস না, পড়ে গেলে লেগে যাবে, লেগে গেলে তুই পড়াশোনা কিভাবে করবি। আমরা, so we are giving them a sheltered life, right? Very very sheltered life. By the time they reach class 10 আরো sheltered, 11 12 শেল্টার্ডই শেল্টার্ড। কেন, আমি ওকে তো ঘর থেকে পারলে নাই বের করে দেবো, ঘুম থেকে উঠবে, খাবে দাবে, মানে তুমি যা ইচ্ছা খাবে, তুমি যত কাপড় জামা লাগবে সব তুমি দিয়ে দেবো, তুমি ঘরে বসে পড়াশোনা করো। সো দে হিট 18। আফটার দে হিট 18 ওয়ের আর দে গোয়িং? কলেজ। পিয়ার প্রেশার এখান থেকে এখানে, বিকজ নাও দের ইজ নো টিচার্স or there are no, the environment is currently absent to control the peer pressure here. এখানে কি তো হঠাৎ করে একটা ডাইনামিক জায়গায় পড়ে গেল, কেউ বদমাশ বাচ্চা, কেউ খুব ভালো বাচ্চা, কেউ অ্যাভারেজ বাচ্চা, মিলে একটা পটপুরি হয়ে গেছে। এবার যে বাচ্চাটা সারাক্ষণ শেল্টার্ড লাইফ পেয়ে এসছে, সে ভাবছে আমি এখানে কোথায় এলাম, এই বড় দাদাদের যদি কিছু বলি, আমাকে যদি কিছু করে আমি চুপ হয়ে যাব। যেই বাচ্চাটাকে চিরকাল বলে আসা যে তুমি কিছু পারছো না, তার দুটো রকম রিয়াকশন বেরোয়, সে হয়তো কিছু বলছেই না, নয়তো এখন বাধা গরু ছাড়া পেয়েছে, ফুল রেবেলিয়ন। সো নাও আপনি একটা রেবেলকে তৈরি করেছেন, কিন্তু 18-র পর সে গিয়ে একদম রেবেলিয়াস হয়ে গেছে। 18-তে আপনি বাচ্চাটাকে কী করে সামলাবেন, আর সে কেন ওটা হয়ে গেল? সো উই হ্যাভ মোর ডিপ্রেসড ইয়াং পিপল, মোর রেবেলিয়াস ইয়াং পিপল, উই হ্যাভ ইয়াং পিপল হু ক্যানট হোল্ড অন টু জবস, বিকজ আমাদের এনভায়রনমেন্টটাই তৈরি করা হয়নি যে একটা জায়গায় স্টেবলভাবে স্ট্রাগল করে বড় হব, এটা আমাদের শেখানোই হয় না। সো নাও অ্যান্ড দে নিড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আপনি যদি দেখেন মেন্টাল হেলথের ব্যাপার দিয়েও দেখেন, এভরিবডি ইজ অন ইনস্টাগ্রাম, এভরিবডি ইজ অন সোশ্যাল মিডিয়া। এই ছবিটা কি ভালো হলো, এই রিয়াকশনটা কি ভালো হলো, কে আমাকে হাই পাঠালো, কে, এগুলো কেন হচ্ছে? বিকজ আমরা লোনলি, উই আর এক্সট্রিমলি লোনলি, মিনস ইয়াংস্টার্স আর এক্সট্রিমলি লোনলি। কেন, তাদের মাথাটা খালি, তাদের ভেতরটা খালি, তাদের কাছে কোনো তথ্য নেই, তারা কারোর সঙ্গে কথা বলতে পারে না, তারা চা খেতে খেতে ভাবতে পারে না আজকে যদি আমি এই দিকে যেতাম কি হতো। কবিতাটা কেউ যদি ধরুন কবিতা লিখতে চায়, কবিতার 4টে লাইন মাথায় আসবে না, বিকজ এত ডিস্ট্র্যাকশন। আমি নতুন ব্যবসার, আমি আজ রান্না করতে চাই, 4টে ডিশ মাথায় আসবে না, এত ডিস্ট্র্যাকশন প্লাস এরকমভাবে। সো উই আর ক্রিয়েটিং আ এনভায়রনমেন্ট, আ সোসাইটি অফ ইয়াং পিপল হু আর দিস, যারা খালি ডোপামিন শটের দিকে এগোচ্ছে, যারা চাইছে যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পেলে আমরা ভালো কাপড় জামা পরবো। তাই জন্য এখন সব থেকে বেশি ইএমআই কিসে নেওয়া হয়? ট্রাভেল, লাক্সারি, হোম। আপনি যদি এটা ফ্যাক্টস চেক করেন, ঠিক আছে, পিপল আর নট বিল্ডিং অ্যাসেটস, পিপল আর স্পেন্ডিং অন অ্যাসেটস ফর দ্য রিটার্ন অফ উইচ ইজ জিরো। সো আমাকে স্টেটাস দেখাতে হবে। এগুলো আরও মেন্টাল
ইয়েকে আমাদের মেন্টাল মানে আমাদের পুরো মেন্টাল স্টেটাসটাকে আরও ডাউন করে দিচ্ছে, অ্যান্ড দিস কামস ইন ওয়েন ইউ আর 5, ওয়েন ইউ আর 6, ওয়েন ইউ আর 7। গন্ডগোলটা কিন্তু 22-এ হয়নি, গন্ডগোলটা কিন্তু 21-এ হয়নি, গন্ডগোলটা কিন্তু 25 বছরে গিয়ে যখন সে চাকরিতে ঢুকেছে তখন হয়নি। ঘরে এখন যে ঝামেলাটা হচ্ছে কিন্তু এটা 32 বছরে হয়নি। বাইরে গিয়ে ওই যে আমরা একটা কথা জানি, বাইরে গেছে তো পাখনা গজিয়ে গেছে, না, পাখনাটা যখন ঘরে ছিল আপনারা কেটে দিয়েছেন, এখনও যখন বাইরে গেছে উঠতে চাইলেও উঠতে পারছে না, ছটপট করছে আর আপনাকে এসে ক্যাঁ 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 করে চলে যাচ্ছে। So that's a lot of, you know, load actually. হ্যাঁ। And that is a line of a, that is a line which is a little depressing because এই জেনারেশনের অনেকেই হয়তো এটার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবারে ন্যাচুরালি এখানে খালি তো একটা গল্প বলে লাভ নেই, আমাদেরকে এটার ইয়েটা বার করতে হবে। উই নিড টু ফাইন্ড আ ওয়ে আউট। সো মাই কোয়েশ্চেন ব্যাক টু ইউ ইজ, ইয়েস ইট ইজ ট্রু, অ্যান্ড এটা নিয়ে আমরা অনেক ট্রেনিংও করেছি যে এই যে আমরা এটাকে বলি সেফ স্পেস বা সেফ জোন বলি। এই যে বাচ্চারা ছোটবেলা থেকে না নিজের রুমটা, নিজের ল্যাপটপটা, নিজের কম্পিউটারটা, নিজের ফোনটা এটার মধ্যে যে ঢুকে যায় এটাকে আমরা সেফ স্পেস বলি। এতে করে প্রবলেমটা কি হচ্ছে, ধরো আজকে আমার সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে বা হওয়ার চান্স আছে, বা ইউ ডোন্ট লাইক মি অ্যান্ড আই ডোন্ট লাইক ইউ। আমাদের সময়তে যখন আমরা ছোট ছিলাম আমাদের কাছে কোনো অপশন ছিল না, উই হ্যাড টু কো এক্সিস্ট। সো আমার পাড়ার ছেলেটার সঙ্গে যখন আমার ফুটবল খেলতে গিয়ে মারামারি হতো, আমি জানতাম যে পরের দিন আমাকে ওর সঙ্গেই খেলতে হবে, এবং আমার বাকি পাড়াও জানতো। এবং খেলা ছেড়ে তো থাকা যাবে না, তো আমাকে পরের দিন ওর সঙ্গে খেলতে হবে, এবং তার মধ্যে আমাকে ফোর্সফুলি ওর সঙ্গে ভাব করে নিতে হবে। ও কি আমাকে খুব ভালোবাসে আজকে? না। কালকে যে আমাকে লাথি মেরেছিল বা আমি ওকে লাথি মেরেছিলাম, উই স্টিল হেট ইচ আদার। বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা যেহেতু আমাদেরকে একসঙ্গে একটা পাড়ায় থেকে রোজ ফুটবল খেলতে হবে, আমাদের মধ্যে কথাবার্তাটা বলে নেওয়াই ভালো, অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ইউজ টু লার্ন টু কো এক্সিস্ট। আজকে কি হচ্ছে, তোমার আমাকে ভালো লাগে না, আমার তোমাকে ভালো লাগে না, তুমি চলে গেলে আমি বললাম যে থাকবো না তোর সাথে, থাকবো না, কথা কোনো দরকার নেই, তুমি তোমার ল্যাপটপ খুলে বসে গেলে, আমি আমার ফোন খুলে বসে গেলাম। এই যে এই সেফ জোনের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা নিজেরা, যেখানে আমাকে ওটাকে কি বলে, অমতে মানে অমত তো নয়, ডিফারেন্স অফ ওপিনিয়নে, যেখানে আমাকে লোকের সঙ্গে মতবিরোধ হলে যে আমাকে আমার সঙ্গে লোকে মানে আমাকে একটা রিকনসাইল করতে হবে, আমরা এখন একটা ফোর্সড সেপারেশনে চলে যাচ্ছি। আর ফোর্স সেপারেশন না, এটা এখন ন্যাচারাল হয়ে গেছে। মতবিরোধে হলে যে আমাকে রিকনসাইল করতে হবে, রিকনসিলিয়েশন যে একটা রাস্তা, সেটা আমরা এখন কনসিডারই করি না। তার কারণ কেন, যখন যদি আমাদের সময় কি ছিল, আমাদের কোনো অপশন ছিল না, সো উই হ্যাড টু কনসিডার দ্যাট। তোমাদের কাছে এখন প্রচুর অপশন আছে, সেলফোন অ্যান্ড মোবাইল অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, তো তোমরা যে যার নিজের মধ্যে ঢুকে যাচ্ছ, অ্যান্ড দিস রিকনসিলিয়েশন ডাজন্ট হ্যাপেন। তো এই ধরনের সেফ স্পেস, এবং এই সেফ স্পেস আরও অনেক অন্যান্য রকম হয়, পরে কোনো দিন এটা নিয়ে আলোচনা করা যাবে, যার ফলে ওয়ান অফ দ্য রেজাল্ট অফ সেফ স্পেস ইজ দ্যাট আমি খুব একটা সোশ্যাল হতে পারছি না। আমি যদি সোশ্যাল না হতে পারি, তাহলেই আমার আর্টিকুলেশনে প্রবলেম হবে, তাহলে আমার ভোকাবুলারিতে প্রবলেম হবে, তাহলে আমার কথাবার্তা, আমার প্রপার এক্সপ্রেশনে প্রবলেম হবে। এবং সেইটা যদি বড় লেভেলে, যেটা নিয়ে অর্ক বলছে, আরও 4টে ফ্যাক্টর চলে এলো, অ্যাড হয়ে গেল তার মধ্যে, তাতে করে কি হবে, আই কুড অলসো বি সামওয়ান হু ইজ প্রোন টু ডিপ্রেশন, অ্যান্ড অলসো আই এম নট গেটিং দ্য জব দ্যাট আই ওয়ান্ট। আমরা তো বড় চাকরি চাই, বড় চাকরিতে এগুলো ম্যাটার করে, আমরা তো বড় জায়গায় যেতে চাই, আমরা দেশ বিদেশ ঘুরতে চাই। আমরা যখনই এই জিনিসগুলো আমরা করতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, প্রবলেম সলভ করতে পারবো না, আমরা কোথাও গিয়ে সেই জায়গাটা পাবো না। সো আমি চাই 30 লাখ টাকায় পৌঁছাতে, বাট টাকাটা ইজ নট বিকজ ইউ হ্যাভ এক্স অ্যান্ড ওয়াই ডিগ্রি, তাহলে তো যে যত ডিগ্রি বানাবে সে তো কোটি 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 হবে, সেটা তো হয় না। এই ফ্যাক্টরগুলো থাকে না বলে সে ওখানে যাচ্ছে না। তো এইবারে মাই কোয়েশ্চেন ব্যাক টু ইউ ইজ, আমরা শুরু করেছিলাম ব্র্যান্ড বিল্ডিংয়ে, উই হ্যাড টকড অ্যাবাউট আর্টিকুলেশন, উই হ্যাড টকড অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে এই ব্যাপারটা চলে এলো, উইচ ইজ আ লিটল বিট অফ আ ডিপ্রেসিং ফ্যাক্ট অ্যান্ড উইচ ইজ আ ফ্যাক্ট। হাউ টু ওভারকাম দিস, এটা খুব ভালো প্রশ্ন স্যার। আমরা এটাকে ওভারকাম কী করে করবো? আমাদের কাছে তো প্রবলেমটা আছে, আমরা প্রবলেমগুলো নিয়ে কথা বললাম, আমরা বললাম যে আমাদের আর্টিকুলেট হতে হবে, বাট হাউ টু বিকাম আর্টিকুলেট, হাউ টু হ্যাভ আ গুড বডি ল্যাঙ্গুয়েজ, হাউ টু হ্যাভ দ্যাট পার্সোনালিটি ওয়েন ইউ স্পিক দ্যাট পিপল টেক ইউ সিরিয়াসলি। সেটা তুমি ভুল বলছো না বলছো, সেটা doesn't matter. পরে ম্যাটার করবে, because I'll give you an example. There is this famous speech by Nazim Karimi. I hope I'm getting the name wrong. Toastmaster 2 বছর আগের. So Toastmaster is the place where the biggest speakers of the world go to compete against each other, who is like the public speaking এর সবথেকে বড়, it's a public speaking এর Olympic. So he says, উনি কয়েকটা ভুলভাল তথ্য দেন, তারপর বলেন যে আমি কনফিডেন্টলি বললাম বলে আপনি মেনে গেলেন, হ্যাঁ, কিন্তু আমি যা বললাম ভুল বলেছি। এক্স্যাক্টলি, এইটা করার জন্য আপনার
how to build this routine. First is routine. Okay. To have atomic habits, there is a very great book called Atomic Habits. রুটিন রিডিং রুটিনে কি হচ্ছে, আমি রোজ একটা টাইমে উঠছি। এবার একটা টাইমে উঠছি বলে খালি ঘুম থেকে উঠলাম, মুখ টুক ধুলাম, বেরিয়ে গেলাম, তা নয়। আমার যখন কাজে বেরোনো দরকার তার অন্তত 1-1.5 ঘন্টা আগে আমি উঠছি, বিকজ উই আর আ মেশিন। ঘুম থেকে চোখ খুলেই বাথরুমের দিকে গিয়েই আমরা যদি সায়েন্টিফিকলি, ইট ইজ নট পসিবল ফর ইউর ব্রেন উইচ হ্যাড বিন স্লিপিং ফর 4-5 hours টু অ্যাডজাস্ট টু লাইফ, টু ব্রাশিং, টু গেটিং ডাউন, টু গেট অন আ বাস। এই কগনিটিভ সেন্সগুলো কাজ ততক্ষণ ফুল এফিশিয়েন্টলি করে না, আপনি খালি হ্যাবিটে করে যাচ্ছেন ওটা। আপনাকে টাইম দিতে হবে। ইফ ইউ আর আ স্টুডেন্ট, ক্রিয়েট অ্যাটমিক হ্যাবিটস। তার মানে আমাকে 7টায় বেরোতে হবে, ফ্যান্টাস্টিক, আমি 6টায় উঠবো। তার জন্য যদি আমাকে একটু কম পড়াশোনা করে নিজের উপর কম লোড নিয়ে আমাকে 11টায় ঘুমোতে হবে, আমি 11টায় ঘুমোবো। এটাই তো করতে চায় না। করতে, আর এটা অভিভাবকরাও করাতে চান না কোনো কোনো জায়গায়, যে না পড়াশোনা শেষ কর, পড়াশোনা। 2টো লাইন কম লিখলে, 2টো লাইন কম পড়লে কোনো অসুবিধা নেই। রুটিন ডিসিপ্লিন খারাপ হলে কিন্তু খুব প্রবলেম, পুরো লাইফে প্রবলেম। এবার তুমি 6টায় উঠলে, তোমাকে 7টায় বেরোতে হবে। সো 6, you have washed yourself, you have freshened up. Now you need to do something that sets the tone for your day. What you do in that 1 hour sets the tone for your day. Eat your breakfast, eat healthy, pleased. Packaged খাবার মানে জাস্ট বেরিয়ে করে মাইক্রোওয়েভে দিয়ে, no, please avoid it. Have natural foods. Natural food that are available from natural sources in the morning. সুন্দর একটা, very heavy না, but একটা considerable amount of breakfast. Have it. After you have it, read something positive. Okay. Read something, and লোকে ভাবে এই হোয়াট ইজ দিস অপটিমিস্টিক মানে পজিটিভ থিঙ্কিং, এই সব ভালো ভাবলেই ভালো হয়, এই হয়, এইগুলো তো আমরা কোথাও একটা এই ইউটিউবে শুনেছি, ইনস্টাগ্রামে দেখেছি। গিভিং ইউ আনাদার এক্সাম্পল, আমি এক্সাম্পল দিয়ে কথা বলতে ভালোবাসি, বিকজ দেন ইট সাপোর্টস মাই ফ্যাক্ট। আমাদের বিশ্বে এমন একটা জায়গা আছে যেখানে গাছ কাটা হয় না। আপনি জানেন কি না জানেন না, বড় বড় গাছ, যখন গাছ কাটতে হয় বা গাছটাকে সরাতে হয়, তখন পুরো গ্রামবাসীরা ওই গাছের সামনে চলে যায় আর সেই গাছটাকে গালাগালি দেয়। ওকে। কিছু মাস পর গাছটা মরে যায়। হয়েছে? ইয়েস। এটা কেন হয়, পরবর্তীকালে দেখা গেছে এই যে ভাইব্রেশনটা, এই যে নেগেটিভ এনার্জিটা, দ্যাট এফেক্টস দ্য ট্রি, বিকজ ট্রিজ আর লিভিং ক্রিচার্স। গন। গিভিং ইউ আনাদার এক্সাম্পল, মানে এই এক্সাম্পলটার বড় কিছু এক্সাম্পল হয় না। হাতি, আপনি যে কোনো ন্যাশনাল পার্কে চলে যান, যে কোনো ফরেস্ট ইয়েতে চলে যান, হাতিরা বা মন্দিরে হাতিরা কিরমভাবে বাঁধা থাকে, বিশাল বড় শিকল, না না, একটা ছোট্ট খুঁটি। ছোট খুঁটি। দ্যাট ইজ দ্য লার্জেস্ট ল্যান্ড ডুয়েলিং অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। টানলে এমনি উঠে চলে আসে। কেন তাহলে ওখান থেকে বেরোয় না? আপনি যদি খুঁটিটা বারো করে দিয়ে খালি চেনটা রেখে দেন, তাও ওখান থেকে বেরোবে না। ঘোড়াদের নাল ফাঁস দেয় না, ঘোড়াদের ফাঁস দেয় না, ঘোড়াদের খালি এমনি করে বাঁশটাতে এমনি বাঁশটাতে এরকম ঝুটিয়ে দিয়ে ঘোড়া নড়বে না। পাওয়ারফুল অ্যানিমালস, দ্যাটস দ্য পাওয়ার অফ নেগেটিভ থিঙ্কিং। আমি আপনার মাথায় আমি ঘোড়াটার মাথায় ঢুকিয়ে দিচ্ছি তোর হবে না, আমি হাতিটার মাথায় ঢুকিয়ে দিচ্ছি তুই পারবি না। হাতি ঘোড়াও করতে পারিনি, আমরা মানুষ। সকালবেলা উঠে কেউ চেল্লাচ্ছে এই তোর দ্বারা কিছু হবে না। স্টপ নেগেটিভ, নেগেটিভ, ইউ আর ফিডিং নেগেটিভিটি ফার্স্ট থিং ইন দ্য মর্নিং। আমার মাথা কিন্তু পুরো নেগেটিভলি ওরিয়েন্টেড হয়ে গেছে। এবার আমি যাই দেখবো, প্রবলেম দেখবো, পজিটিভ আমি দেখতেই পারি না। আমাদের কগনিটিভ সেন্স কাজ করে হচ্ছে যে আমি আপনাকে মানে আমি আপনাকে দিনের শেষে একটা যদি ট্র্যাক দেখিয়ে দিই, এরমভাবেই তো আমরা পড়াশোনা করি। আমি এটা দেখিয়ে দিলাম, আপনি কিন্তু আমাকে যদি আমি প্রবলেম দেখাই, আপনি কিন্তু সারাদিন প্রবলেমই দেখবেন, আপনি সলিউশনটার দিকটাই কিছুতেই ভাবতে পারবেন না, বিকজ আমাদের ওয়ান ট্র্যাক মাইন্ড হয়। সো ইন দ্য মর্নিং, eat clean, eat good, freshen up, sit, think positive, talk positive, create habits which are positive. And বাচ্চাদের should make their own beds before they go to sleep, after they wake up. Yes. Should make their own bed. এটা একটু ভালো করে বোঝাও। So বাংলাতে, একদম বাংলাতে বলো। কেন নিজের বিছানা বাচ্চাদের নিজের পরিষ্কার করা উচিত, কেন নিজেদের ড্রেস নিজে গোছানো উচিত, কেন নিজেদের বই খাতা নিজে গোছানো উচিত? বিকজ আমি যখন নিজের বিছানাটা নিজে গোছাই, তখন আমার মাথায় বলে যে ইটস মাই বেড, আই টেক রেসপন্সিবিলিটি অফ মাই বেড। আমি আমার বিছানাটাকে সুন্দরভাবে রাখবো।
যে বিছানা সুন্দর করে রাখতে পারে, সে পরবর্তীকালে বই খাতা ভালোভাবে রাখতে পারে, সে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে সম্পর্ক ভালোভাবে রাখতে পারে, সে কথা ভালোভাবে বলবে, সে ডিসিপ্লিন। মানে this is the first lesson Atomic of habit. discipline that you're putting in. Absolutely. Make your own beds. Clean your own beds, make your own beds. Pick up your own জুতো মোজা, dishes. জুতো মোজা, জামা জুতো মোজা জামা কাপড়, পারলে নিজের জামা কাপড় নিজে ইস্ত্রি করবে। ইউ আর ইউর রেসপন্সিবিলিটি। এটা যদি আমরা ছোটবেলায় বুঝিয়ে দিই, হঠাৎ করে 20 বছর বয়সে গিয়ে একটা পুরুষ মানুষকে আর একটা সবকিছু যদি মহিলাকে ফেলে বলতে দেন। হচ্ছে 18 অবধি করে দিলাম, 22 অবধি করে দিলাম, আমাদের এখানে 25 অবধি করে দিলাম, 26 অবধি করে দিলাম, 28-এ গিয়ে এবার আমি 27 বছর, আমার কেউ দায়িত্ব নিয়ে গেছে, আমাকে কেউ খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার বিছনা, আমার সব কিছু তার দায়িত্ব ছিল। এখন 28 বছর পর আমাকে বলে দেওয়া হচ্ছে তুমি চাকরি করতে যাচ্ছ, এখন খুব থেকে সব ভালো, তোমার। একটা শহরে থাকবে, রান্না তুমি করবে, কাপড় জামা তুমি মাজবে, মানে কাপড় জামা তুমি কাচবে, বাসন তুমি মাজবে, এই সব করে আবার তুমি একটা অফিসে যাবে যেখানে আবার তোমাকে দায়িত্ব নিয়ে সেলস করতে হবে, মার্কেটিং করতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, ডেটা অ্যানালিসিস করতে হবে। ব্যাস, আমি রাত্রিবেলায় এসে ফাস্টফুড খেয়ে ডিপ্রেস হয়ে আমি হারিয়ে গেছি কোথাও বাই 45, আমার মানে বার্নআউট, কমপ্লিট হয়ে বার্নআউট, গেছি। কমপ্লিট বার্নআউট। ইটস ভেরি ট্রু। আর এটা কিন্তু সত্যি কথা। এই 16, 18, 20 বছর অবধি আগলে 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 রেখে দিয়ে হঠাৎ করে ছেড়ে দিলে, এটাতে ছেলের কোনো দোষ নেই বা মেয়ের কোনো দোষ নেই, তারা তো জানে না। They are just dealt a bad hand. Yeah, তাদের They are just experience নেই। dealt a bad hand. They are just dealt a bad hand. Atomic habits এই যে, তো আমার কথা ছিল রুটিন তৈরি করো, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি অ্যাটমিক হ্যাবিট তৈরি করো, এগুলো হচ্ছে তোমার সারাদিনের অ্যাটমিক হ্যাবিট। থার্ড হচ্ছে ইট ক্লিন। এই যে আমার পদ্ধতিগুলো, এই ইট ক্লিন থাকলে আপনার গট হেলথ ভালো, আপনার মাথা ভালো। ক্লিন ইটিং বলতে আমরা কি বুঝি? ক্লিন একদম ইটিং হচ্ছে পরিষ্কার করে। ফাস্ট ফুড অ্যাভয়েড, ডিপ ফ্রাইড কোল্ড ড্রিঙ্কস ডেফিনেটলি অ্যাভয়েড। সফট ড্রিঙ্কস থেকে 10 মাইল দূরে যদি থাকতে পারেন খুবই ভালো হয়। সফট ড্রিঙ্কস, আমি দেখুন দ্য নিটি গ্রিটি অফ ইট আমাকে আপনাকে আলাদাভাবে বোঝাতে হবে, বাট ভেরি হাই সুগার কন্টেন্ট, আমরা আরেকটা পডকাস্ট হ্যাঁ, করে নেব সেটা ভেরি নিয়ে। হাই সুগার কন্টেন্ট গোজ অ্যান্ড হিটস ইউ, রিলিজেস ডোপামিন। তারপর হয়ে যাবে যে যতবার ওটা খাবেন ততবার আপনি ভালো থাকবেন, যখনই ওটা খাবেন না ওটা নিচে চলে আসলে আপনি একটু ডিস্ট্রেস হয়ে গেলাম। সেম কনসেপ্ট অ্যাজ an alcoholic does not drink alcohol because he likes alcohol, because he likes the kick that alcohol gives. When you're addicted to something that gives you dopamine release, similar thing, আমি যদি আজকে ধরুন ফর এক্সাম্পল জলেও যদি এরকম হতো যে ডোপামিন রিলিজ হতো, যেটা হয় না, আর আমার ওই শর্টটা লাগবে, আমি বারবার জল খেতাম। এই আমি এখানে একটা কথা বলি ইন্টারাপ্ট করে। ডোপামিন একটা ফিল গুড হরমোন। হ্যাঁ। ডোপামিন রিলিজ হয় আমাদের সিস্টেমে কিছু কিছু জিনিসের দ্বারা, এবং ডোপামিন ভীষণ দরকার আমাদের জন্য, মানে ইন অর্ডার টু ফিল গুড। ন্যাচারালি মুড ভালো না থাকলে কোনো কাজ হয় না। তো ডোপামিনের জন্য লোকে কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ডোপামিনের জন্য কেউ অ্যালকোহল খাচ্ছে। অদ্ভুত ভাবে স্যার আপনি বলে নিন, তারপর আমি একটা না, কথা আমি বলবো। তোমার কাছেই যাব। এই ডোপামিনকে মানে ডোপামিন লেভেলকে বানিয়ে রাখার জন্য বেস্ট উপায়, যেটা অ্যাডিকটিভ হলেও কোনো অসুবিধা নেই, আপনি ওতে অ্যাডিকটিভ হলে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ওয়ার্কিং আউট। এক্স্যাক্টলি আমি এই ব্যাপারটাই বলতে চাইছিলাম। মদ খেলেও ডোপামিন রিলিজ হয়, ফাস্ট ফুড খেলেও ডোপামিন রিলিজ হয়, ইনস্টাগ্রামে সারাক্ষণ বসে থাকলেও ডোপামিন রিলিজ হয়, পোস্ট করলেও রিলিজ হয়, রিল বানানোও একই হয়। কেউ লাইক না করলে রিলিজ হয় না। হ্যাঁ, আবার হ্যাঁ, সেখানে আবার উল্টো ডোপামিন ড্রপ হয়। তখন আমি, if I exercise, not over exercise, if I exercise moderately, little bit, and it is like 45-minute workout, 40 মিনিট, 1 ঘন্টা সারাদিনে, and or if you are doing 1.5 hours, 4 days a week, it's good enough. You will still have the same dopamine, but you will be much healthy. এটাই লোকে রিয়েলাইজ করে না। We join a gym because to get a six pack, and you join a, সব থেকে অদ্ভুত কথা স্যার, আমি জিমের কথা বলছি, অভিভাবকরা আসে জিম করতে, বাচ্চা আসে না। সো আই এম 45, আই নিড এ জিম টু স্টে ফিট। মাই 18-year-old and 16-year-old আর নাইদার সেন্ট টু প্লে, অনেক ফ্যামিলিতেই হয়, আর নাইদার বড় টু দ্য জিম। দিস ইজ ওয়ার প্যারেন্টস কাম টু এসকেপ দ্য কিড, and that's the reality. If you go to any gym, that happens, but the fact is it should be a family affair. আমি ছেলেটাকেও নিয়ে আসবো, মেয়েটাকেও নিয়ে আসবো, যাতে they stay fit, I stay fit, my wife stays fit, we are all happy people. Now when we go back home, আমি ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনাটাও ভালোভাবে দেখছি, সে আমার সঙ্গে কথা বলছে, we have something to do together, but এখানে আরেকটাও কথা, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচটাকে একটু চেঞ্জ করতে হবে। এই যে অর্ক যেটা বলছিল যে আমি জিমে কেন যাচ্ছি, আমার সিক্স প্যাক লাগবে,
দিস ইজ আ ভেরি ন্যারো অ্যাপ্রোচ। আমি কেন জিমে যাচ্ছি, আমার 6 মাস পরে বিয়ে আছে, আমাকে ওজন কমাতে লাগবে, এতে পেটেন্ট মানে দ্য ফার্স্ট কোয়েশ্চেন আমি যদি কোচ হয় আমি জিজ্ঞেস করবো হচ্ছে যে এই যে ওজনটা বেড়েছে এটা তো 10 বছর খেয়ে বেড়েছে, হঠাৎ এটা 6 মাসে আমি কোত্থেকে কমাবো? দ্যাটস আ ভেরি কমন কোয়েশ্চেন, নোবডি আস্কস, বিকজ অবভিয়াসলি জিমরা নিজেদের ব্যবসার জন্য এ করে। তোমাদেরকে যেটা বললাম সেটা মাথায় রেখে দ্যাট শুড বি ইয়োর অ্যাপ্রোচ, যে আমার গোটা লাইফের জন্য, বাকি লাইফের জন্য আমার ডোপামিন ফিক্স চাই। যেটা আমাকে অর্ক বারণ করেছে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো না, আমাকে বারণ করে দেওয়া হচ্ছে যে আমি অ্যালকোহলিজমে যেতে পারবো না, আমি অন্য কোনো সোর্স, সোশ্যাল মিডিয়াতে ডোপামিন খুব ভালো পাওয়া যায়, গ্রেট, বাট সোশ্যাল মিডিয়াতে যদি তোমার পোস্টটা লাইক না করে তাহলে আবার উল্টে ডোপামিন আবার নেগেটিভে চলে যাবে। স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ইজমস অফ লাইফ। ইয়া, এই ইজমগুলোই হচ্ছে আমাদের গন্ডগোলের ব্যাপার। So if I have to approach a life of fitness regime বা একটা লাইফ যেটার মধ্যে ফিটনেস একটা মেজর রোল প্লে করে, সেটা হচ্ছে আমার বাকি লাইফের ডোপামিন সাপ্লাইয়ের জন্য, এই অ্যাপ্রোচটা নিয়ে ইউ শুড বি দ্য ওয়ান দ্যাট শুড গো টু দ্য জিম। অ্যাবসলিউটলি। আর আমরা আমাদের এই আইডিয়াগুলো, আমাদের এই থট প্রসেসগুলো আমরা আমাদের ইতিহাস থেকে নিই। বিবেকানন্দ বলতেন, বিবেকানন্দ ফুটবল খেলো, নিজে খুব বড় রেসলার ছিলেন আর লেঠেলও ছিলেন। আচ্ছা, তো উনি যদি ওটা করতে পারতেন, আর উনি ওটা করতেন যাতে আমি ফিজিক্যালি ভালো থাকলে আমি মেন্টালি ভালো থাকবো, তাহলে হু আর উই? রবীন্দ্রনাথ, গিভ ইউ আ কোয়েশ্চেন, মানে এটা অনেক বাঙালি কেন ভারতবর্ষের অনেকজনই জানে না। রবীন্দ্রনাথ আপনার মনে হয় কোনো মার্শাল আর্টসের সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ কি না? আমি খুব ক্ষীণ শুনেছি কুস্তি টুস্তি। এবার আমি আপনাকে, ভারতবর্ষ যে আজকে এই যে অলিম্পিকে জুডো যাচ্ছে, জুডোকারা যাচ্ছে, ভারতবর্ষে জুডো কে এনেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি জানতাম। এটা অনেকজনে জানে না। তো আমরা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রনাথের কবিতা সবটা নিয়ে নিয়েছি, কিন্তু আস্তে করে মনে হচ্ছে ব্রেনটা তো নিয়ে নিলাম, ব্রনটা বোধহয় দরকার নেই। মানে মানে কষ্ট হবে ওতে, ওই জিনিসটা জানতে, আমি করব না। আজকে আপনি যদি কোনো জুডোর ডোজোয়ে যান, মানে জুডো স্কুলে যান, দেখবেন রবীন্দ্রনাথের একটা বড় ছবি আছে। তিনি শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে আর সব জায়গায় যেখানে যেখানে ওনার মোডাস অপারেন্ডাই অফ এডুকেশন চলতো, হি হ্যাড মেড ফিজিক্যাল কালচার কম্পালসারি। মহিলাদের প্রশিক্ষণ দেওয়াটা একদম কম্পালসারি ছিল, যাতে তারা নিজেদের আত্মরক্ষা করতে পারে। আর আমি এটা কয়েকশো বছর আগের কথা বলছি। তার মানে ভাবুন আমরা কতটা পিছিয়ে এসেছি এজ এ সোসাইটি। আমরা এগোইনি, আমরা পিছিয়েছি, ডিভলভ করেছি। আচার্য, তো আপনার আচার্য জগদীশ চন্দ্র বসু, বক্সিং। ও, আই হ্যাভ নো আইডিয়া। Why would you have an idea? আমি জানি রামমোহন রায়ের নাম শুনেছি, তেল মেখে কুস্তি করতে নামতো, ওইটুকু জানি। তখনকার দিনে কে করতো না? রাজা রামমোহন রায়, যারা বড় বড় এত পার্সোনালিটিস, যারা বিদ্রোহ এনেছে, যারা বিপ্লব এনেছে, যারা সমাজ পাল্টেছে, যারা বিজ্ঞানে এত কিছু এনেছে, বিজ্ঞানে এত চেঞ্জ এনেছে, তারা সবাই ফিজিক্যালি গিফটেড ছিল। এটা আপনার মানতে হবে। দে ওয়ার টল, দে ওয়ার হেফটি, দে ওয়ার স্ট্রং, দ্যাটস ওয়াই দে হ্যাড আ স্ট্রং মাইন্ড। বিগেস্ট রেবেলিয়ন ফিগার আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোস। ডু ইউ থিঙ্ক হি ওয়াজ আ উইক পারসন? ছেড়ে দিন, আমি এবার এন্টারটেনমেন্টে চলে এলাম। আমি তো মানে আমি তাই জন্য, বিকজ আই হ্যাভ দ্য ডেপথ অফ নলেজ, আমি সবসময় উদাহরণ দিয়ে চলি। আমাদের ছোটোবেলায় সত্যজিৎ রায়ের একটা সিনেমা আমাদের সবার ছোটোবেলাটাকে ডিফাইন করেছে, সেটা হচ্ছে ফেলুদা। মগজাস্ত্রের আগে সকালবেলা ওনার রুটিন কি ছিল? যোগব্যায়াম করা। ফেলুদার যোগব্যায়াম ইজ লেজেন্ডারি। এক্স্যাক্টলি। ফেলুদার ফার্স্ট অ্যাপিয়ারেন্সই তো পাটা দেখাচ্ছে, ওই তোপসে হেঁটে যাচ্ছে রুমের মধ্যে, আর উনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন। টেনিদা কি বলতো? জুজুৎসুর প্যাঁচ মেরে তোকে আজকে ফেলে দেবো। হ্যাঁ, বাটুল কি করে? বিল্ডিং ছুঁড়ে মারে। তাই বলে কি বাটুল বোকা নয়? বাটুলের মাথায় বুদ্ধি আছে, টেনিদার মাথায় বুদ্ধি আছে, ফেলুদার মাথায় বুদ্ধি আছে। তো তারা এরকম মুগুর বাজেন কেন? আমি জানি আমাদের এন্টারটেনমেন্টে মান্না দে ওয়াজ আ বক্সার। মান্না দে বক্সিং করেছেন এবং এটাও নিজেরই আছে। আর এখনকার বাচ্চারা জানো কি না জানি না, আমাদের একজন খুব ফেমাস কমেডিয়ান ছিলেন রবি ঘোষ। রবি ঘোষ বডি বিল্ডার ছিল। রবি ঘোষ ওয়াজ আ বডি বিল্ডার। ওকে, রবি ঘোষকে দেখে লোকে হাসতে পছন্দ করে, বাট অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম রবি ঘোষের বেশ সুন্দর চেহারা ছিল। সো দিস পিপল ওয়ার হেভিলি ইনটু ফিটনেস অ্যান্ড হেভিলি ইনটু ফিজিক্যাল কালচার, যেটা এখন একদমই কমে গেছে, একেবারেই কমে গেছে। এবার আমরা প্রথমে যেটা দেখলাম, ক্রিয়েট আ রুটিন, ইট গুড ফুড, ইট ক্লিন ফুড, পজিটিভ থিঙ্কিং থ্রু আউট দ্য ডে। পারবে না, কিন্তু শুরুটা ডেফিনেটলি পজিটিভ। আমাদের এই ল্যাঙ্গুয়েজটা যে আমি পারি না বন্ধ করতে হবে, আমি এখন পারি না, শিখলে পারবো, দ্যাট শুড বি দ্য থিং। অভিভাবক থেকে শুরু করে বাচ্চা এটা
এই লাইন অফ থটে চলতে হবে। তারপর ফিজিক্যাল কালচার, ইফ স্পেন্ড 1 hour a day on your kid or as a child or as a teenager to work on your body, সেটা ভালো থাকলে সব ভালো থাকবে, মাথাও ভালো থাকবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, রিড 10 pages ডেলি। আমি তো স্কুলের বই পড়ছি। ডাজ নট ম্যাটার স্কুল আমাদের কী পড়াচ্ছে। আমি আজকে ফিজিক্সের একটা কোনো কাজ আছে, আমি ফিজিক্সের একটা থিওরি পড়ছি, ফিজিক্সের প্রবলেমটা তো সলভ হয়ে গেল, রাইট? কিন্তু আমার সোশ্যাল প্রবলেমগুলো কোথায় সলভ না? আমার ইতিহাস কেন আমার দরকার নেই? ইতিহাস না, আমি যদি ইতিহাসে ওই মেশিনটার ইতিহাসটা পড়ি তাহলে তো আমি ফিউচারে আরও ভালোভাবে যেতে পারবো। তো আমাদের সাবস্ট্যান্সিয়াল টার্সিয়ারি রিডিংটা খুব দরকার। অ্যান্ড আই এম নট সেইং যে গল্প পড়ো, আই এম নট সেইং তুমি আজকাল রমকম পড়ো, নো, দোজ আর নট রিডিং ম্যাটেরিয়াল। ইউ নিড টু আইডেন্টিফাই হোয়াট রিডিং ম্যাটেরিয়াল ইজ। রিডিং ম্যাটেরিয়াল যে আপনার ওপিনিয়ন ফর্ম করতে হেল্প করে, আপনাকে কিছু ফ্যাক্ট দেয় যাতে আপনার মত তৈরি হয়, এবং মতটা ইজ ওয়েল ইনফর্মড ইনফরমেশন, ওয়েল ইনফর্মড ওপিনিয়ন তৈরি করার জন্য ইউ হ্যাভ টু স্পেন্ড অ্যাটলিস্ট টাইম ইন আ ডে যেখানে আপনি 10 পাতা পড়ছেন বা 10 পাতা শুনছেন। ইন দিস কেস ইউ ক্যান অলসো অডিও লিসেন টু। বুকও আছে। হ্যাঁ, আর stay away from social media till 18. Stay away from social media if you don't need it, right? Parents need to understand যে কাউকে একটা ফোন দিয়ে দেবো। আর এখানে আরেকটা স্টে অ্যাওয়ে ফ্রম সোশ্যাল মিডিয়া, এখানটা একটু দু রকম, ইটস এ ডাইকটমি আছে এখানে একটা। প্যারেন্টস এনে ফোন নিয়ে থাক, আমাকে এত কিছু বলিস না। we as their parents as parents, school as school need to regulate কি দেখছেন আপনি। ইফ ইউ আর ভেরি ইয়াং, ইফ ইউ আর বিলো 15, ইফ ইউ আর বিলো 13, বিকজ 7 বছরের নিচে আপনার যা থট প্রসেস তৈরি হয় আপনি কিন্তু পুরো জীবনটা সেইভাবে চালান। সো টিল 7 you make your own life, till 15 you have all the opinions that, or all the neurons in your head have already been pre-programmed to something that how you will lead your own life. পুরো জীবনটা কিরমভাবে বাঁচছেন এটা 15 বছর অবধি কিন্তু ডিসাইড হয়ে গেছে। এবার আপনি এটাকে একটু একটু চেঞ্জ করতে পারেন। তাই জন্য 15 বছরের এই ক্যাপটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ইউ নিড টু রেগুলেট হোয়াট গোজ ইনটু ইয়োর চাইল্ডস হেড। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট দাঁড়াচ্ছে যে পেরেন্টস নিড টু বি আ লট ইনভলভড ইন দ্য এন্টায়ার প্রসেস। আপনি জাস্ট এটাকে দিয়ে, মানে ফোনটাকে দিয়ে বলতে পারছেন না আমার এখন, আই নো ইটস আ হার্ড থিং, নাথিং গুড ইন লাইফ ইজ ইজি। কোনো সুন্দর জিনিস, কোনো মহান জিনিস সহজ নয়। আপনি একটা কথা বলুন, লেটস টক অ্যাবাউট দ্য গ্রেটস অ্যান্ড গ্রেটস। ফ্লয়েড মেওয়েদারের নাম শুনেছেন? ট্রেনার কে? বাবা। ও তাই? ভিনাস উইলিয়ামস, সেরিনা উইলিয়ামস, ট্রেনার কে? বাবা। ইনিশিয়াল ট্রেনার বাবা। কিং রিচার্ড বলে উইল স্মিথকে নিয়ে ওনার একটা ইয়েও বেরিয়েছে, আচ্ছা, মুভি। ওকে। Why? Because parents were so damn involved, they gave us the most sporting greats, greatest sports. আমার যেটা মাথায় আসছে সেটা হচ্ছে জাকির হোসেন, তার বাবা হচ্ছে তার টিচার, আল্লাহ রাখা, বিক্রম ঘোষ কলকাতা। আমাদের আরেকজন আছে, একটা ইয়াং ছেলে, দুর্ধর্ষ বাজে, আপনার যদি তবলাতে ইন্টারেস্ট থাকে, ঈশান ঘোষ বলে। ঈশান ঘোষের বাবা এক্স্যাক্টলি পণ্ডিত শঙ্কর ঘোষ বলে, ঈশান ঘোষকে তালিম দেন। সো ইয়া, আজকে পণ্ডিত অজয় চক্রবর্তী, কৌশিকী। ইফ ইউ আর টকিং অ্যাবাউট, আমরা হচ্ছে এক্সাম্পল, যেটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারা পরবর্তীকালে শিখবে। তাছাড়াও আমরা কতটা ইনভলভ এটা ডিটারমাইন করবে তারা আমাদের কতটা কথা শুনবে। Just because we are parents because of a biological circumstance does not make us parents. Parents will be, then you are just father and mother. Then you're just the biological standbys. You're just two other human beings. You become parents, you become groomers, you become architects of your child's future when you're involved in the entire process. So, এই একটা হলো। আর সব থেকে বড় কথা, ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস লাস্টে টু ভেরি ইম্পর্টেন্ট, যে টু সামারাইজ খুব ইম্পর্টেন্টলি যেটা হবে সেটা হচ্ছে যখন শুতে যাব তখনও আমার শোয়ার আগে অন্তত আধ ঘন্টা 45 মিনিট আগে cut off all social media. I will just talk to you, I will just loiter around and sleep, যাতে শোয়ার আগে my mind does not have static going on, too much of static chaos. and too much of information doesn't going on, so it has to stop. Lastly is parents need to understand, শোয়ার আগে পজিটিভ রিইনফোর্সমেন্ট, শোয়ার মানে ঘুম থেকে ওঠার আগে পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর ভুল হলে রেপ্রিমান্ড হিসাবে তুই পারিস না, তুই করিস না, ও পারে সে করে, বন্ধ।
সো দিজ আর দ্য অ্যাটমিক হ্যাবিটস অন আ চাইল্ডস লেভেল, যেটা আমাদের তৈরি করতে হবে। Okay. Orko, thank you so much for this থ্যাংক ইউ সো wonderful মাচ স্যার, session. থ্যাংক ইউ সো মাচ স্যার। উইল বি ব্যাক, কেননা আমি আমার অর্কর সঙ্গে আরও একটা এপিসোড তো অ্যাটলিস্ট মাথার মধ্যে ঘুরছে, বিকজ আমরা ব্র্যান্ডিংয়ের স্টোরিতে উই উইড ওয়ান্ট টু ডুয়েল আ লিটল মোর অ্যাবাউট ব্র্যান্ডিং, অ্যান্ড আমি এখনই বলে দিচ্ছি আমি অর্ককে কী জিজ্ঞেস করবো, সো দ্যাট হি ক্যান লাইক গেট হিজ টাইম টু প্রিপেয়ার অন দ্যাট। হোয়াট ইজ আ স্টোরি অ্যান্ড হোয়াট শুড বি মাই স্টোরি, এইটা নিয়ে যদি আপনারা এখন চিন্তাভাবনা শুরু করেন, মানে এটা নিয়ে যদি এখন স্টুডেন্টরা, এটা নিয়ে যদি ইয়াংস্টার্সরা, টিনেজার্সরা চিন্তা করেন, তাহলে আমি অর্ককে বলবো যে একটুখানি চিন্তা করতে, যে কোন কোন সেই গাইডলাইনের ওপর বেস করে আমি চিন্তা করব যে স্টোরি কেন ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে এতক্ষণ কথা বললাম। কী স্টোরি আমি বলতে পারি, আমার স্টোরিটা কী হবে, সেইটার স্ট্রাকচারটা কোথা থেকে আমি পাবো, মানে হোয়াট অল আর দ্য পয়েন্টস যেখান থেকে আমি নিয়ে আমি আমার স্টোরিটাকে বানাতে পারি। সো উইল মিট অ্যাগেন অর্কো, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ইট ওয়াজ এ গ্রেট সেশন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।